মিথিলার কেরিনাগর অথবা আগের প্রেমিকা অবশ্যই থাকবে, না থাকার কোনো কথা না, বুঝছেন না? আমার কাছে ওর ওর পিক আছে, তাছাড়া আপনার এই যে হাসানের অনেকগুলো পিক আমার কাছে আছে। আমি চাইছি ওকে, এরপর আমি মানে অনেকবার বলছিল যে ও আমার কাছে আসবে 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 আসবে, বিয়ের বাট আমি পরেও বলছিল যাবে নাকি? চেয়েছি, কারণ তার মাতা পিতা যেহেতু এখানে রাজি নয়। না, যেমন আপনি মেন কখনো কথা হচ্ছে ও চাইবেন আপনার মানে, বাবা মার ও মতো মানে হতে? মানে হাসানকেও ছাড়তে চাইতেছে না আর তোমাকেও ছাড়তে চাইতেছে না, দুজনেই থাকতে চাইতেছে নাকি, এটাই তো? হ্যাঁ, হ্যাঁ। ও চাচ্ছে দুজনের সঙ্গে থাকতে, বাট তা তো কখনো সম্ভব না। এই মাদারি চুপ থাকেন, কি জানি এটা অফ করেন, আমি- কাটেন। আমার কথা আমি বলছি। আপনি বিয়ে করছেন, মারা কথা সুখে থাকেন, আমিও সুখে থাকি, রাখেন। ভাইয়া, তুমি আমার সাথে ওর কথা থেকে বলো, আপনি একটু দূরে যান। ও বলো, আমি দূরে আসছি, কথা বলো। ভাই রাখতেন কইছেন রে। তাকান আমার দিকে, তাকান। শামিনা চুপ থাক। এখন এটাই আর কি নাকি, যে দুজনই রাখতে চায় নাকি? হুম, এই কালাম ভাই আমি ওকে যখন যখন হাসানও তো বাবা মারা গেছে, তাই না? আপনার সাথে বিয়ার পরে কি কি কথা বলছিল? বলছিল কি যে ওকে রেখে চলে আসবে? এই ধরনের কোনো ডিল হয়েছিল আপনার সাথে? এই ধরনের কোনো ডিল হচ্ছিল আপনার সাথে? অবশ্যই হয়েছিল, কারণ সে বলছে যদি এখন অব্দি শুনলাম, আমি আপনাকে একটা কথা বলি, আমি ও যদি আসতেও বলে আপনার কি ধারণা হয় আমি ওকে আনবো? না না, আমি এটা বলি না, একটা আপনার সাথে ছেলে কি কখনো এরকম কিন্তু ডিল ডিভোর্স মাত্রা হয়েছিল কি কিনা নেই। না এটা বলছি। আপনি ডিপেন্ড না হলে তো ভালো করে দিলেন, নিলেও মনে করেন খেয়ে ছেড়ে দিবেন, এটা আমরা ভালো করে বুঝি। আমরা পুরুষ মানুষ ভাই, মমর জাতি। সেটাই, আপনি বুঝেন একটা মানুষ, একটা মেয়ে, হ্যাঁ, আমার কথা হচ্ছে ভাই তুই বিয়ে করবি, আমিও জানি তুই একজন মেয়ে, তুই তুই কারো না কারো বোন, আবার কারো না কারো মেয়ে, কারো না কারো সন্তান তুই, তাই না? আমারও তো ঘরে বোন আছে, তাই না? আমার ঘরে কি বোন নাই? ওর বাপ জানতো না বিষয়টা? আমিও তো আমার বোনকে বিয়ে দিয়েছি। ওর ওর বাপ তোর মা সাথে জানতো যদি আমি বিষয়টা না? এমনটা করি, তোর সাথে যদি আমি এমনটা করি, হয়তো হয়তো অন্য কোনো ছেলে আমার বোনের সাথে করবে না, তার গ্যারান্টিটা কি ভাই? আচ্ছা, আছে কোনো গ্যারান্টি? না গ্যারান্টি নাই, আমি এটা বলতেছি না। আমি ওকে এরকম করে বুঝাইছি, দেখ বোন, তোর যদি আমাকে পছন্দ না হয়, তোর যদি আমাকে চয়েস না হয়, বলতে পারিস। আচ্ছা কালাম ভাই, আমি কালাম যেমন ভাই শুনেন বুঝাইতে ভাই, পারবো, কালাম না টালাম, কালাম ভাই আমার কথা যাবো বলেন। না তোর সাথে। কালাম ভাই, আমি বিএফ করার জন্য ভাই সরি, জি আবারও ভাই। বলতেছি, এখন বলতেছি যে বিয়ের পরেও কি আপনাদের সাথে কথা ছিল যে সে চলে যাবে নাকি? হুম। হুম, ও, হ্যাঁ, বুঝতে পারছি। তো আপনার সাথে ফার্স্ট কখন দেখা, লাস্ট কখন দেখা হয়েছিল? আমি ওর সাথে দেখা করতে হবে ওদের আপনার ফুলগাজীর বাজারে যে মসজিদ আছে, ঠিক আছে, আমি ওখানে গেছিলাম, দুইবার গেছিলাম বাইক নিয়ে, জাস্ট ওর সাথে দেখা হয়নি, বুঝছেন? ওকে ওখানে গিয়েছিলাম যদিও, ওর বাবা বাড়িতে থাকার কারণে ওর সাথে দেখা হয়নি। আচ্ছা আচ্ছা, ওর বাবা বাড়িতে আপনাদের থাকে। খুলনা ভালো ভালো মানুষের সাথে ও চিনে, ও চিনে যাদের, যেমন আপনাদের ওখানে এই যে এই গণি চেয়ারম্যান চিনেন? গণিত চেয়ারম্যান, হ্যাঁ বলেন, চিনি। ও জানে, ওর সাথে ওনার ওনার সাথে আমার খুব ভালোভাবে চলাফেরা, আচ্ছা আচ্ছা, গণিত চেয়ারম্যানের সাথে আপনার ভালো বুঝছেন? চলাফেরা না? আপনার দেশের বাড়ি কোথায় বলছিলেন? আমার দেশের বাড়ি নোয়াখালী। আচ্ছা আচ্ছা, এখানে এখানে কিভাবে পরিচয় আপনার? ভাই আমি পেশাগত একজন টাইস মিস্ত্রি, জানি তো, বলছো তো। অতএব বলছি এখানে টাইস কিভাবে পরিচয়? মিস্ত্রি অ্যান্ড ওনার সাথে আমার যে কোনো একটা প্রকারে পরিচিত, কারণ আমি ডিরেকশন করি আজকে মোটামুটি 8-9 মাস হচ্ছে আমি ডিরেকশন করি, ঠিক আছে? এই বিষয়গুলো নিয়ে আমি ওখানে দুইবার গেছিলাম ডিরেকশন সম্পর্কে বোঝানোর জন্য, ওখানে আমাদের প্রোগ্রাম ছিল, আমি দুইবার গেছিলাম চট্টগ্রামে, যখন আমি গেছিলাম প্রোগ্রাম করতে আপনার এই হুম। গত মাসের ওই ওই ইয়াতে, পরিচয় গত দিন। সরি আচ্ছা 24 আচ্ছা, রমজানে 24 রমজানে আপনারা আমি 24 ভিডিও 1 কল দিলাম না? জি রমজানে, বুঝি নাই। রমজানে তো আমি আপনাকে ভিডিও কল দিয়েছিলাম, আপনি টাইসের কাজে ছিলেন এবং কি মাস্ক লাগাইছিলেন মুখে, ঠিক আছে না? হ্যাঁ অবশ্যই, আমার কথা শুনেন, আমি 24/1 24/1/26, ঠিক আছে, আমি চট্টগ্রাম প্রোগ্রামে গেছিলাম, চট্টগ্রাম আগ্রাবাদ 2 নম্বরে আমি প্রোগ্রামে গেছিলাম, তখন কথা ছিল যে সে আসবে, বাট আমি তাকে ফোন দিই নাই। থাক, এরপরে আমি চট্টগ্রাম আপনার কলম দিকে আমার এই দিন, আমার আমার ভিডিও কলের কথা হয়েছিল, বন্দর 2 নম্বরে এক গায়ে মারি দিন।
বল। চট্টগ্রাম বন্ধ 2 নম্বর গেট আমি প্রোগ্রামে গেছিলাম, ডিএক্সএন প্রোগ্রামে। সেখানেও তার কথা ছিল আমার সাথে দেখা করবে। সি বিচ প্রোগ্রামে গেছিলাম, চট্টগ্রাম সি বিচ প্রোগ্রামে গেছিলাম আমি। আচ্ছা, অপরাধী চেহারাটা ডিএক্সএন আরেকবার দেখেন, প্রোগ্রামে গেছিলাম। যেহেতু অপরাধী চেহারাটা আবার আরেকবার দেখেন। দেখছেন? সরি, লাগবে না, প্রয়োজন নেই, এ তো বিয়ে করে প্রয়োজন ফেলছেন। নেই আর। আচ্ছা তুই কি আর কেদিন অনকা আমার এটা কইতাছস আমি ফালাই যামু এটা কইছি বা বিয়ার পরে কইছি ফালাই যামু? ওই বোন, তোর সাথে আমার কোনো কথা নেই। দিহর, আচ্ছা এই তুই শুনেন আমনে কল কাটেন। তুই আমার পিছনে জিকির লিয়ে আইতেছিস, আমি তাহলে কথা কইতেছি। কালাম ভাই কল কাটেন। তুই আমার পিছনে পিছনে আইস না। আচ্ছা আমি এতেই আচ্ছা আমনে এখন কি চান? আমনে এখন কি চান আগে হেডা কোন? আমি আমনে কি চান হেডা কোন? সরি, আমি কিছুই চাই না। আচ্ছা নালে কল কাটেন না। আমি কিছুই চাই না বোন। বুঝতে পারছিস কি? দেখ, আমি তোমার সাথে কখনো বাজে বিহেভ করেছি কি? আপনার সাথে তো বাজে বিয়ে করতেছো। না, আমি দৌড় দিয়ে আইছি অনেক দূরে। ভাই, একজন অপরাধী যখন তার অপরাধগুলো প্রমাণ হয়, আপনি বিশ্বাস করতেন না, ওকে নিয়ে বিশ্বাস আমি করি আমি অনেক বিশ্বাস করি। ট্রলের শিকার হয়েছি। যেমন একটা সময় ও যখন অনেকগুলো ছেলের সাথে কথা বলতো, ঠিক আছে, আমার friend list এ সবাই, যেমন আমার এক বন্ধু ছিল আপনাদের এই তবলছড়ি, হুম, তাই নয় তবলছড়ি, হুম। এই যে গণি চেয়ারম্যানের বাগিনা, গণি আচ্ছা, চেয়ারম্যানের বাগিনা আশিক, ঠিক হুম। আছে, উনি আমার খুব ক্লোজ ফ্রেন্ড। ওর সাথে মিথিলা কথা বলছিল, আচ্ছা, আচ্ছা, বুঝছেন? আচ্ছা, আচ্ছা। ও আমাকে খুব বাজে কথা বলেছিল, যে ওর কারণে জাস্ট, যে বন্ধু দেখ, ওই অনেকগুলো ছেলের সাথে কথা বলে, কেন কথা বলেছে ওর সাথে? এখন ভাই আমি বুঝতে পারছি, হ্যাঁ, মাইয়া মানুষ থাকা মানে 12টা শুনু লাগে, বুঝছেন? আমি খাস বাংলা কথা কই, সেটা এখন বুঝতেছি আর কি। মাইয়া মানুষ মানেই 12টা শুনু লাগে, এটা আমি বলে বাংলা ভাষায় বুঝাই দিতেছি আপনারে। এখন আপনি কি চান এটা বলেন। না ভাই, আমার কিছুই চাওয়ার নেই। দেখেন, আমার একটা সময় ছিল, হয়তো আমি একটা সময় ভাবতাম যে আমার টাকা নেই, হয়তো তাই সে ছেড়ে গেছে। যখন সে জানতে পারে, তখন আমি তাকে আমার একটা কার্ড দেখাই, দেখেন হয়তো ওর মোবাইলে আমার একটা কার্ড আছে, এই ডিএক্সএন কোম্পানির একটা কার্ড আছে, ডিএক্সএন মেম্বার্স এর একটা কার্ড আছে ওর কাছে। আমি যখন ওকে ফার্স্ট টাইম পাঠাই, ওর বিয়ের এই পর দিন পাঠাই, যখন আমি কার্ড আর যখন একটা আমার ঘড়ি না, ওকে আমি, কার্ড আর একটা ঘড়ি পাঠিয়েছিলেন, শুনেন না আমার, কার্ড আর একটা ঘড়ি পাঠিয়েছিলেন কিনা? না, কার্ড আমি দেখছি, না সেটা আমি পাঠাইনি। ঘড়ি আপনি পাঠান না। আমি তাকে হ্যাঁ 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 আমি আপনাকে বলি, আমি যখন ওকে পাঠাই কার্ডটা, যখন আমি তাকে পাঠাই, তখন সে মানে জিজ্ঞেস করে এগুলো কি। পরে আমি যখন তাকে আমার আয় সম্পর্কে ধারণা দেই, আমার আয় যেগুলা, যেমন আমার রানিং সে মাসে আমার যে আয়গুলা ছিল, যে আইগুলো আমার বোর্ডে আপনার আসছে, আমার বোর্ডটা যখন আমি ওকে স্ক্রিনশট দিয়ে দেখাই, সে তখন আত্মহারা। বিশ্বাস করবেন কিনা জানি না, সে তখন ওই কোম্পানির মেম্বার হওয়ার জন্য সে আমাকে অনেক কিছু বলেছে। তখন আমি তাকে বাধ্য হয়ে বললাম যে তোমার আইডি কার্ড আছে? সে বললো না। কি করে, তোমার হাজবেন্ডের আইডি কার্ড আছে? সে বললো আছে, আছে নাকি নাই বললো, সেটা আমার মানে স্মরণ নাই। আমি বললাম যদি তোমার হাজবেন্ডের আইডি কার্ড থাকে, তুমি আমাকে তার আইডি কার্ডের একটা ফটোকপি, জন্ম নিবন্ধনের একটা ফটোকপি, তারপরে তার এই যে জিমেল অ্যাড্রেস, জিমেল অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিব তোমাকে, হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিও। এরপর তোমাকে আমি আমার আমার মিটিং গ্রুপে জয়েন করব, ওখান থেকে তুমি কথাগুলো শুনবা, যদি তোমার ভালো লাগে তুমি হ্যাঁ বলবা, না হলে না বলবা। যদি ভালো লাগে তুমি গ্রুপে জয়েন করবা, কিছু প্রোডাক্ট কিনবা, প্রোডাক্ট কিনতে কিন্তু একটা সময় দেখা যাবে তুমি এখন অনেক কিছু হতে পারবা, যদি নিজের নিজের নিজেকে কোন একটা স্থানে নিয়ে যেতে হয়। যেমন আমরা অনেক জায়গায় যাচ্ছি বর্তমানে, অনেক জায়গায় যাচ্ছি, যেমন আমি ওকে বলেছি আমি মালয়েশিয়া গিয়ে ওর সাথে কথা বলছি। আচ্ছা, আমি যখন মালয়েশিয়া যাই, হ্যাঁ, মালয়েশিয়া যখন গেছি 2/8/2024, আমি যখন মালয়েশিয়া যাই, আমি সেখানে গিয়ে ওকে নক দিই। আচ্ছা, ওখানে গিয়েও আমি তার সাথে কথা বলি, বুঝছেন? আচ্ছা, আচ্ছা। আমি বর্তমানে চট্টগ্রাম হয়তো আসতে পারি, এই এখন কত চলতেছে, এপ্রিল, হয়তো আমি জুন মাসের 8 তারিখে চট্টগ্রাম প্রোগ্রাম আছে, চট্টগ্রাম ইয়াতে প্রোগ্রাম আছে আপনার স্টিল মিল। কোথায় স্টেশন ছিল? স্টিল মিল, ওখানে আমাদের প্রোগ্রাম আছে আপনার জুন মাসের 8 তারিখে। কোন স্টিল মিল এটা বলতেছে? বিএসরাম, আরসালাম, আবুল খায়ের, একেএস, কবির স্টিল?
জিপিএস আবুল খায়ের। আবুল খায়ের এই কোথায় এটা, এই যে যেটা পড়ছে যে পাক্কার মাথা এটাই নাকি ওটা শিওর এখন অ্যাড্রেসটা হয়নি, আগামী মাসে ওই অ্যাড্রেসটা আমাদের কাছে আসবে। আচ্ছা ওইটা আমাদেরকে দিয়ে, আমি স্টিল মিলের একজন টু মেম্বার, ওকে, বেজিং টু মেম্বার, বুঝছেন? কথা হয় অবশ্যই, অবশ্যই আসবেন, এসে দেখা করবেন। অবশ্যই বাট আমি আমি গিয়ে দেখা করে আসবো। আচ্ছা ঠিক আছে। আমি হাসানের যাই হোক ভাই, আমি হাসানের বড় বোনের বড় জামাই, মানে অর্থাৎ ওর দুলা ভাই, বুঝছো? আমি স্টিল মিলের টু মেম্বার একজন আছি, বুঝতে পারছেন? বুঝতে পারছি ভাই। যাই হোক, ওকে বলবেন, ঠিক আছে, যে আপনি বিশ্বাস করবেন কি, আমি আপনাকে যতটুকু বলতাম, আমি আর গলায় সমস্যা ভাই, আমি কথা বলতে পারতেছি না। এরপরে কিন্তু আপনার চিল্লাচ্ছে, আপনাকে আমি এখন অব্দি গালি দিই নাই। গালি বলে আমি তার শুনতেছি। কারণ আমি না, দেখেন রাগ আমি করবো, আপনাকে গালি, আমার আমি উপরে যা আপনার কিছু সাথে আছে, বিহেভ ঠিক করার আছে, কারণ, মেন কারণ শুনেন না, সেগুলো যদি শুনেন না, একের পরে আমি আপনাকে বিহেভ করার মেন কারণ হলো মিথিলা বলছে যে আপনাকে চিনেন, আপনার নাকি রং নাম্বার, ওকে ডিস্টার্ব করতেছেন। যখন এই কথা বলছে তখন রং তো নাম্বার। তখন আমার মাথা গরম হয়েছে। রং নাম্বার কিন্তু ডিস্টার্ব, যখন আপনার সাথে আমি বুঝলাম আসলে, আপনার বয়সে বুঝলাম আসলে না, এটা তো পরিচিত মানুষের মতো, যখন বলছেন মিথিলারে জিগাও, তখন তো আমি আসলে নিজে সরি, নিজের কাছে নিজে দুঃখিত, বুঝলেন? নাই আমার কাছে দেখেন, আমি আপনাকে বলি, একটা মানুষ 1 বছর কথা বললে অনেক কিছু করতে পারে, ঠিক আছে, হুম, যেমন ওর যা কিছু আমার কাছে আছে সবকিছু আমার জিমেলে সবকিছু ওর আসে। এটাই বাট তো। ও বিয়ে করে ফেলেছে, তাই বলে এতে আমি অতটা কষ্ট পাইনি, যার কারণে যদি কষ্ট পাইতাম হয়তো আজকে আমি রাস্তায় ঘুরতাম, এমন কিছু না। হ্যাঁ, কষ্ট লাগে, স্বাভাবিক। কষ্ট যেটা পেয়েছি সেটা আমার নিজের এর ভিতরে আমি কষ্টটা পেয়েছি, আর ওটা আমি চাইনি। যেমন ও অনেক ভয় পাইছিল যে কি, যে তুমি হুম, কি আমার এগুলো ছাড়বা, তুমি আমার এই তোমার সাথে আমার যা কিছু হয়েছে এগুলো যদি তুমি ফেসবুকে ছাড়ো বা এই টিকটকে ছাড়ো, কেউ যদি দেখে আমার তো সমস্যা হবে। আমি বলছি ছাড়বো না, কখনো ছাড়বো না। এখন বিয়ের পরে কথা হয়েছিল না? আমার এখন এত রাগ হয়েছে, আপনার গালিগুলো শুনে আমার এত রাগ হয়েছে, এত রাগ হয়েছে, আমার বামের মানে এখনই ইচ্ছে করতেছে যে ফেসবুকে ছাড়ার জন্য। বুঝছেন, আমি সরি সরি সরি, ঠিক আছে, গালি দেওয়ার জন্য, কিন্তু মিথিলা তো আমাকে পরিচয় দেয় নাই রে ভাই, তখন আপনি বলছেন মিথিলাকে জিজ্ঞেস করো, ওখানে আমি বুঝতে পারছি যে আসলে পরিচিত লোক, বুঝলেন? নাই সে কি সে একটা জিনিস তার জানার অবশ্যই কথা ছিল, যে তার কাছে আমার অনেক কিছু আছে, বাট আমি এগুলো কাউকে দেখাইনি। যেমন তার তার ভাই একজন রহমান, হ্যাঁ চিনেন আপনি? হ্যাঁ বলেন। উনি যুবদল করে, হ্যাঁ ওনার সাথেও মোটামুটি আমার কথা হয় মাঝে মাঝে। তারপরে আরেকজন হচ্ছে গিয়া, আরেকজনের নাম জানি কি, রানা, হুম মোটরসাইকেল চালায় উনি, হ্যাঁ ও মোটর বাইক চালা রানা, যেটা ওর সাথেও রিলেশন ছিল, রানার সাথে ওর সাথেও মিথিলার সাথে রিলেশন ছিল। আচ্ছা আচ্ছা যদিও সেটা আমাকে রানাই বলে, মিথিলা কখনো আমাকে বলে নাই। আচ্ছা বুঝতে পারছেন কথাগুলো? হ্যাঁ বুঝতে পারছি। এই এই হলো কথা। দেখেন ভাই, এখনো তাদের বিয়ে হয়েছে, বেশি দিন হয়নি, ঠিক আছে, এর ভিতরে যদি এত হয় তাহলে তো সম্পর্কটা টিকবে না। হুম, এটা বুঝতেছি। আর একটা মেয়ে যদি ফার্স্ট পুরুষের কাছ থেকে বিতাড়িত হয়, হুম, সে কখনো কোনো পুরুষের কাছে ভালোবাসা পায় না। কারণ একটা মেয়ে যখন, যেমন আমি আপনাকে বলি স্বাভাবিক কথা, সে মিথিলাকে যাই পাইছে, আমি বলবো না যে মিথিলাকে। হ্যালো, নেটের সমস্যা হবে, নেটের সমস্যা হবে। বাইরে নেটের সমস্যা করে, ভয়েসে কথা বলো, আর তোমার দুটো পিক দাও তো আমাকে, সুন্দর সুন্দর দেখে দুটো পিক দেবা। ডাউনলোড ভিডিও তার বাপ মায়ে জানিয়ে কি নেই, তার লোড দ্বারা ডাউনলোড হয়ে দিব, এটা এমনি ডাউনলোড হইব, ডাউনলোড না দিলে। এটা বাপ মা জানে না, তোর বাপে জানে না, এটা মা তো জানে, না জানলে জানাবি, জানে এটা মা। আর এটা বাপরও জানাইতে হবে।